মুকুন্দপুর ছিট কালিকাপুরের পর এবার নয়াবাদে হেলে পড়া বাড়ির সন্ধান। 109 নম্বর ওয়ার্ডে 3টে হেলে পড়া বাড়ির হদিশ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, প্রশাসন জানতো কি যে অবস্থায় বাড়িটি রয়েছে? দেখাও আমাদের। একেবারে প্রশাসনের নজরে এসেছে কিনা সে বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু আজ সকাল থেকে যে চিত্র দেখছি কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কিন্তু ঠিক এভাবেই বিল্ডিং হেলা অবস্থায় রয়েছে। আমরা এর আগে ছিটকালিকাপুরের অবস্থা দেখিয়েছি, আমরা মুকুন্দপুরের মিলন পার্কের ছবি দেখিয়েছি, সেখানে হেলে পড়া বিল্ডিং, এবং নয়াবাদের যে বিল্ডিং প্রতীক দেখাচ্ছে সেটা তুমি দেখতেই পাচ্ছ যে কনিষ্ক অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টটা কিন্তু এই চারতলা যে বহুতল, সেই বহুতল একদিকে কিন্তু হেলে পড়েছে। অর্থাৎ দিকে দিকে কিন্তু এই হেলে পড়া বিল্ডিংয়ের হদিশ পাওয়া যাচ্ছে। এবং এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে কয়েকজন মালিক, জমি মালিক যেমন বলছেন যে তাদের বিল্ডিং কিন্তু সম্পূর্ণটাই বেআইনিভাবে তৈরি করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে আমরা ফোনে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে তেমন কিছু বলতে চাননি। স্থানীয় বিধায়ক বলছেন যে পুরসভার তরফ থেকে তারা কিন্তু রীতিমতো সরেজমিনে খতিয়ে দেখছেন কী কারণে এত বিল্ডিং হেলে পড়ছে এবং তার কিভাবে সেগুলোকে রোধ করা সম্ভব হয় বা কী ব্যবস্থা গ্রহণ করা যায়, সেটা বিধায়ক দেবব্রত মজুমদারের কথা উঠে আসছে। কিন্তু একের পর এক বিল্ডিং যে হেলে পড়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে, কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কিন্তু সেই চিত্রই উঠে আসছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এভাবেই বিল্ডিং হেলা অবস্থায় রয়েছে। ধন্যবাদ। বাংলাদেশকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করলো আমেরিকা। ভারত বাংলাদেশ চাপানোতরের মধ্যেই ঢাকার উপর চাপ বাড়ালো আমেরিকা। আরও বিপাকে ইউনূস সরকার বাংলাদেশের সমস্ত প্রজেক্টে টাকা দিয়ে সাহায্য বন্ধ করলো এবার ট্রাম্প সরকার। বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর কাছ থেকে জানবো। বিজেন্দ্র, এবার দেবস্মিতা 20 জানুয়ারি শপথ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসাবে, এবং তারপরে যে ফাইলগুলোতে সই করেছেন তার প্রভাব আমরা এখন দেখতে পাচ্ছি। প্রথম যে ফাইলগুলোতে সই করেছেন যার মধ্যে রয়েছে ইউএস এর যে বিভিন্ন দেশকে দেওয়া হয় সেটা তিনি বন্ধ করে দিয়েছেন। তার সব থেকে বড় প্রভাব পড়তে চলেছে বাংলাদেশে, কেন কি এশিয়াতে সব থেকে বেশি আমেরিকা সাহায্য করে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে। স্বাস্থ্য রয়েছে, শিক্ষা, পরিবেশ, কৃষি। রোহিঙ্গারা 10 লাখ রয়েছেন কক্সবাজারে, সেখানে ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পকে চালানোর জন্য টাকা দিয়ে সাহায্য করে আমেরিকা, এবং এইসব টাকা কিন্তু বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার। এবং ইমিডিয়েট যে চিঠি দেওয়া হয়েছে সেটাতে বলা হচ্ছে যে প্রজেক্টগুলো চলছে ইমিডিয়েটলি সেটাকে বন্ধ করতে হবে, এবং বন্ধ করার পর যেটা যে বন্ধ হয়ে গেছে সেটাও আমেরিকান সরকারকে জানাতে হবে যে এই প্রজেক্টগুলো আর চলছে না, যেখানে ছিল সেখানে তিনি থামিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে একটা বড় ইম্প্যাক্ট করতে চলেছে বাংলাদেশে, কেন কি বাংলাদেশটা গরিব দেশ এবং এই প্রজেক্টগুলোতে অনেকে সাহায্য করছিল আমেরিকা। এবং বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে কি সব থেকে বড় সাহায্য এশিয়ার মধ্যে বাংলাদেশকেই দেয় আমেরিকা এই ইউএসএ প্রজেক্টের আন্ডারে। সেক্ষেত্রে এই প্রজেক্টগুলো ইম্প্যাক্ট করবে। তার সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদের যে একটা সেখানে রিফিউজি ক্যাম্প রয়েছে সেটাকে চালানোর জন্য সাহায্য করছিল আমেরিকা, সেই সাহায্যটা বন্ধ হয়ে যাবে। তো আর্থিক দিক থেকে অনেক চাপ বাড়বে ইউনূস সরকারের ওপর। মনে রাখতে হবে কি তিনি দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বর মাসে ইউএসএর আধিকারিকদের সঙ্গে মিটিং করেছিলেন এবং আশা করা হচ্ছিল কি এই প্রজেক্টগুলো চলবে ট্রাম্প আসার পরেও। কিন্তু ট্রাম্প জয়ী হওয়ার পর শপথ নেওয়ার আগেও কিন্তু যে টুইট করেছিলেন যেটা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছিল সেটা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন, সেখান থেকে একটা ইঙ্গিত পাওয়া গেছিল হয়তো এই প্রজেক্টগুলো যখন সব দেশে বন্ধ হবে বাংলাদেশেও তিনি বন্ধ করবেন। আজকে যা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান সরকার সেটাতে বলা হয়েছে কি আমেরিকান এড দিয়ে যে প্রজেক্টগুলো চলছে বাংলাদেশে সেসব আর চলবে না। এই দিক থেকে মনে করা হচ্ছে কি বাংলাদেশের উপর হয়তো আর্থিক চাপ বাড়বে, কেন কি ইতিমধ্যে ইউনূস সরকারের উপর যে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো এক্সপোর্ট হয় সেখানে কিছুটা সমস্যা চলছে, এবং অন্যদিকে যদি এই প্রজেক্টগুলো এখন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর্থিক দিক থেকে এই প্রজেক্টগুলোকে চালানোর জন্য একটু এখন বাংলাদেশ সরকারকে পয়সা দিতে হবে, এবং সেই টাকাগুলো কিন্তু দিতে বাংলাদেশ সরকারের উপর আরো আর্থিক হয়তো একটু সমস্যা বাড়বে। ধন্যবাদ বিজেন্দ্র।